একজন ব্যক্তিগতভাবে আমি সবসময় গর্ব করে বলি গর্বিত ডিস্ট্রিবিউটর, এটাই আমার পরিচয়। আর আরেকটি পরিচয় হলো যে আমি আমার জায়গা থেকে এই এমএক্সএন প্ল্যাটফর্মে থেকে কিছু মানুষের হারিয়ে যাওয়া স্বপ্নকে উজ্জীবিত করার জন্য একজন একান্ত সৈনিক। যে কথাটি বলতে যাচ্ছে 2021 সাল নয়, 2020 সাল নয়, 2019 সাল নয়, 2018 সাল নয়, 2017 সাল নয়, 2016 সালের 15 ডিসেম্বর আমার যোগদান হয়েছিল মডার্নে। আর এই 16 সালের 15 ডিসেম্বরে যোগদান করার মধ্য দিয়ে আমি সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যে যদি আমার স্বপ্ন থেকে থাকে, আর এই স্বপ্নগুলো আমি যেগুলো আমার জীবনে পূরণ করতে পারিনি, আর এই স্বপ্নগুলো আমি আমার জীবনে কানায় কানায় পূরণ করতে সক্ষম যদি এমএক্সএন প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত লেগে থাকে। এবং তাই হয়েছে যে 2020 সাল ছিল কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনে সবচেয়ে আমাদের একটা মহামারী সাল, আর এই মহামারী সালে অনেকে আমরা অনেক চাকরি থেকে চ্যুত হয়েছি, অনেকে আমরা ব্যবসা গুটিয়ে বাসায় চলে গেছি, অনেকে বিদেশ থেকে বিদেশ ফেরত হয়ে আমরা বাড়িতে ঢুকতে পারিনি, অনেকে অনেকভাবে আমরা দিনাদিন পার করেছি, আমরা জীবন কাটিয়েছি, অনেকের মায়ের কোল খালি হয়েছে। আর সেই সময় মডার্ন হার্বাল গ্রুপ তথা এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপ লিমিটেডে সেই এপ্রিল মাসে আমি বরাবরই সেই 17 সাল থেকে যেভাবে কাজ করেছিলাম, কাজ করেই চলেছিলাম। আর এই কাজের মধ্য দিয়ে এপ্রিল মাসের শেষে মে মাসে যখন আমার একটা হ্যান্ডসাম কমিশন ঢুকলো, আমার গিন্নি বলছে তোমার মনে হয় চাকরিটাই ভালো, আমি একটা প্রাইভেট জব করতাম, তোমার মনে হয় চাকরিটাই ভালো ছিল, তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে এমএক্সএন এ চলে আসলা, এখন না জানি আগামীতে আবার কি হবে, দেশের যা পরিস্থিতি, এই লকডাউনে আমার মনে হয় তোমারও দায় অবস্থা। যখন এপ্রিলের শেষে মে মাসে যখন কমিশন আসলো, মে মাসের পরে যখন জুন মাসে আরো বেশি কমিশন আসলো আমার অ্যাকাউন্টে, আমার গিন্নি বলছে তোমার এটাই ভালো, কারণ চাকরিটা আজকে তোমার নাও থাকতে পারে। কথা কি বুঝতে পারছেন? সেই সালে আমি পিএস হলাম 20 সালে, এবং পিএস হওয়ার পরে অনেকেই বলতো যে মাসে মিনিমাম 50,000 টাকা আয় করা যায়, আমি এটা বিশ্বাস করতাম। ওই যে আতিক ভাই বা আমাদের যে মানিক দাদা, তারপরে আমাদের সালাম বস, এটা অনেক লিডাররা বলতো মাসে 50,000 টাকা ইনকাম করা যায়, আমি জানতাম না, শুধু বিশ্বাস করতাম যে মাসে 50,000 টাকা ইনকাম করা যায়। বিশ্বাস করেন, সেই কথাগুলোকে বিশ্বাস করে আমি লালন করা শুরু করেছিলাম। আমার পিএস হওয়ার পরে পুরো মাসে 50,000 টাকা নিচে আসে। শুধু তাই নয়, 2020 সালে পিএস হলাম, 21 সাল কাটাইলাম, 5,00,000 টাকা ইনকাম করা শুরু করলাম পিএস হওয়ার পর থেকে। আমার 21 সালের পরে 22 সালে আমার ইনসেন্টিভ ঘোষণা আসলো কোম্পানির পক্ষ থেকে। বাংলাদেশে টোটালি সারা বাংলাদেশে যতগুলো সারা ওয়ার্ল্ডে আমাদের এমএক্সএন যতগুলো পিএস ছিল, আর সব পিএস এর মধ্যে এক্সিলেন্ট অফ দ্য পিএস, এক্সিলেন্ট অফ দ্য ইয়ার, সেরা পিএস হিসেবে ঘোষণা আসলো আমার নামটা। আমি কখনো ভাবিনি আমি সেরা পিএস হবো, আমি কখনো ভাবিনি আমি শ্রেষ্ঠত্বের দাবিদার হবো। শুধু কাজ করে গিয়েছিলাম, প্রয়োজন ছিল, কারণ পেট খায়, সংসার চালাইতে হয়, পরিবার দেখতে হয়, পরিবার ভরণ পোষণ দায়িত্ব নিতে হয়, শুধু এইটার জন্য কাজ করেছিলাম এমএক্সএন এ। কবে যে পিএস সেরা পিএস হয়েছি, যখন কোম্পানি ঘোষণা করলো আমাকে, আমাদের এখানকার ব্রাঞ্চ ইনচার্জ আমাদের শাহিন ভাই, তাই না, আমাকে ফোন করলো। আমি ওই সময় ওই মাসে আমি সর্বোচ্চ মনে হয় অসুস্থ ছিলাম, বিশেষ কোনো কারণে বাইরে প্রোগ্রাম করেছিলাম, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে গিয়েছিল, কারণ 20 সালে 21 সাল ছিল আমাদের করোনা সাল, 20 সালে 21 সাল বাইরে হোটেলে খাওয়া দাওয়ার সুযোগ ছিল না, অসময়ে খেয়েছি, যার কারণে অ্যাসিডিটি বেড়ে গেছে। আমি ওই সময় একটু রেস্টে থাকলাম। আমার মনে হয় ওই মাসে আমি সর্বোচ্চ 15 দিনও কাজ করিনি বা ওয়ার্ক করিনি। আমাকে আমার আমাদের ব্রাঞ্চ ইনচার্জ মহোদয় আমাকে ফোন করলো ঠিক সকাল 9টার দিকে, ভাই আপনার জন্য একটা ছোট্ট নিউজ আছে। নিউজটা কি? আপনি সেরা পিএস হয়েছেন, এই জন্য আপনার একটা বিদেশ ভ্রমণের জন্য একটা টিকিট আছে।
এই টিকিটটা ফি হলো 35,000 টাকা, আপনি ক্যাশটা নিতে পারেন। আমার কথা কি বুঝা যাচ্ছে? ভালো কথা। আবার সেকেন্ড স্টেপে আমাকে বলছে আরেকটা নিউজ আছে। আরেকটা নিউজ কি? আমাকে বলছে আরেকটা নিউজ, আমি তখন শুনলাম যে আরেকটা নিউজ হলো 2021 সালে আমরা আরো একটা ইনসেনটিভ আছে 2,27,325 টাকা। আমি চিন্তা করছি প্রতি মাসে 50,000, 60,000, 70,000 টাকা ইনকাম দিচ্ছে আমাকে কোম্পানি, আবার বছর শেষে দুটো ইনসেনটিভ আছে 2,62,325 টাকা ক্যাশ। আমি চিন্তা করলাম, আমার ওই সময় চোখে পানি চলে আসছে এমন পরিস্থিতি। আমি আমার গিন্নিকে বললাম যে এই পরিস্থিতি, এটা হলো ইয়ারলি ইনসেনটিভ। ড্রিম অফারে ইয়ারলি ইনসেনটিভ ছিল একটা, আমাদের সারা বছরের পারফরম্যান্সের উপরে একটা ইনসেনটিভ দিয়েছিল কোম্পানি ড্রিম অফারে 2,27,325 টাকা। আর ইয়ার এক্সিলেন্ট অফ দ্য ইয়ারে ছিল 35,000 টাকা, 35,000। টোটালি হলো 2,62,325 টাকা। আমি অবাক হয়ে যাই। আমরা অনেকেই বলি ভাই আমার টাকা নেই, কাজ করতে পারি না, আমার সময় নেই কাজ করা, আমার বউ নেই, আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার এই নেই, আমার সেই নেই, আমার বাইক নেই, আমার গাড়ি নেই, কাজ করতে পারি না, আমার দ্বারা হবে না, আমরা হাল ছেড়ে দিয়ে চলে যাই। ভাইয়ারে 2016 সাল ছিল আমার চ্যালেঞ্জিং এর সাল, কারণ আমি একটা জব করতাম। 2016 সালে আমার চাকরিটা চলে যায় আর ইনকাম ছিল। 2016 সালে আমার শ্বশুরবাড়ি থেকে আমার একটা সিটি 100 গাড়ি ছিল, সেই গাড়িটা চুরি হয়ে যায়। 2016 সালে বাঁচতে তো হবে। আমি শুরু করলাম আমার নতুন করে। আমি যেটা শিক্ষা বিদ্যা দিয়েছে আমাকে পূর্বপুরুষ আমার বাপ দাদারা, আমি সেইভাবে আবার কাজ করা শুরু করলাম, আবার একটা চাকরিতে যোগদান করলাম। এই করার মধ্য দিয়ে আবার শুরু করলাম। আমার দুটো চেম্বার থেকে আমার একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ আবার চুরি হয়ে যায়। তাহলে 16 সাল কি ছিল? আমার ছিল মহামারীর সাল। যেমন 20 সাল ছিল মহামারীর সাল ছিল না, এই 16 সাল ছিল আমার মহামারীর সাল। আর ওই 16 সালে আমি যোগদান করলাম ডিসেম্বরে, কাজ শুরু করলাম 17 সাল থেকে। আমার টাকা নাই, আমার গাড়ি নাই, আমার যানবাহন নাই, আমার এই নাই, আমার সেই নেই, কখনো আমার এই চিন্তাগুলো মাথায় আসে না। শুধু চিন্তা একটা ছিল কাজ করতে হবে। কাজ করেছিলাম, প্রতি মাস ইনকাম করেছিলাম। এভাবে করে আমি বিএস, জিএস, ডিএস, পিএস, ডিপিএস, জিপিএস, ডিপিএস পর্যন্ত হয়েছি। কোম্পানি 7 নম্বর পদবি অর্জন করেছি আপনাদের দোয়ায়। সর্বশেষ পদবি হলো সিপিএস। দোয়া রাখবেন, হয়তোবা আর কয়েক মাসের মধ্যে সিপিএস টা হয়ে যাবে। শুধু এইটুকুই বলি, আমি সিপিএস হওয়ার জন্য কাজ করিনি, আমি পিএস হওয়ার জন্য কাজ করিনি। আমার দরকার, আমার ইনকাম দরকার, আমার টাকা দরকার, এই জন্য আমি কাজ করেছি। আপনাদের কি ইনকাম দরকার আছে? টাকা দরকার আছে? তাহলে জানতাম কে কি বললো, কে কি শুনাইলো, আমরা কি আছে আর কি নেই, এগুলো ভাবার টাইম আপনার নেই। যদি আপনি এই সমস্ত চিন্তা নিয়ে পড়ে থাকেন, কখনো আপনার ইনকাম নিশ্চিত হবে না, কোনো জায়গায় ইনকাম নিশ্চিত হবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো। আমাকে অনেকে বলে, আমার বন্ধু অনেকে বলে, অনেক কলেজে আমার অনেক বন্ধু আছে যারা 25-15 বছর 20 বছর ভালো একটা ইনকাম করছে, 5,000, 20,000, 7,000, 29,000 টাকা পর্যন্ত মাসে স্যালারি পেয়ে আমাকে বলে, দোস্ত কেমন আছিস, কেমন চলে? তোদের থেকেও ভালো আছে, তোদের থেকেও ভালো আছি, কারণ তারা যে ইনকাম করে তার থেকে ডাবল বেশি আমি ইনকাম করি এমএক্সএন প্ল্যাটফর্মে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে প্রশ্ন হলো, আপনি কেন এমএক্সএন করবেন, কেন পিএস হবেন, কেন সামনে থেকে এগিয়ে যাবেন? ফাইন্ড আউট ইওর পারপাস। আপনি যদি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যটা ক্লিয়ার হতে পারেন, আমি বিশ্বাস করে না করেন, আমি ছোট্ট একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। যদি আপনাকে বলা হয় যে একটা এখানে কলা আছে আমার ডান হাতে আর বাম হাতে আছে একটা 1,000 টাকার নোট, যদি আমি একটা বানরকে দেখাই একটা ডান হাতে কলা আর বাম হাতে একটা 1,000 টাকার নোট, বানরটা কোন জিনিসটা নেবে? জি, কলাই নেবে। একটা কলার বর্তমান দাম কত? 5 টাকা। 5 টাকা। সে কি জানতো যে 1,000 টাকায় আমার মিনিমাম 5 টাকা করে একটা কলা হলে মিনিমাম 200 কলা পাওয়া যাবে? যাবে না? বানর সেই বিষয়টা জানতো না, যার কারণে বানর কখনোই 1,000 টাকার নোটটা দেবে না। সে দিবে একটি কলায়, ওই একটি কলার দেশের তৃপ্তি পাবে। ইয়েস অর আমাদের এমএক্সএন যোগদান করেছি, বন্ধু বলেছে, ভাই বলেছে, চাচা বলেছে, আত্মীয় বলেছে, না যোগদান করতেই নয়, সো আমাকে যোগদান করতেই হয়েছে। ভাই
একটু ছাড়ি না যোগদানটা করি। আর এইভাবে কাকতালীয় ভাবে যোগদানটা যখন হয়ে গেছে, এরপর আর ফোনেই ধরি, ইয়েস অর নো। এরপরে কি দেখা হইলে অন্য লাইন দিয়ে আমি যাই, ইয়েস অর নো। তার মানে তার সাথে দেখা হইলে তো আমার এলেকশনের কাহিনী শুরু হবে, ইয়েস অর নো। আর এলেকশন তো আমার ভালো লাগে। কারণটা কি? কারণ একটাই, আমরা অনেকেই আছি, আমাদের বাগানের স্বভাব আছে, আমরা ওই একটি কলায় চিনি, ওই 20,000-25,000 টাকা ইনকামে চিনি, কিন্তু এখান থেকে যে ম্যাক্সিমাম ইনকাম করা যায় এটা আমরা জানি। যার কারণে আমরা সন্তুষ্ট থাকি একটা কলায় অনেকে। আর যারা বুঝে গেছি, ওই যে আতিক ভাই, আমাদের দিদি, তারপরে এই যে ভাইরা সান্তান ভাই, মানিক দাদা, যারা আমরা বুঝে গেছি, একটু হলো যারা বুঝেছি, আর দেখুন এখান থেকে কি ইনকাম করার একটা চমৎকার প্ল্যাটফর্ম পেয়েছি। আমি এভাবে বলি, এটা কত সাল হচ্ছে 2025 সালে কি হবে? আপনি আজকে সরকারি চাকরি করছেন, আপনি ভালো একটা ইনকাম করছেন, 2025 সালে আপনি কোন জায়গায় থাকবেন আপনি কি জানেন না? জানি তো নাকি? কিন্তু আমি এটা জানি 2022 সালে আমি এমএক্সএন এর কোন জায়গায় আছি, আর 2025 সালে আমি কোন জায়গায় যাব। আপনারা কি জানেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এখানে আমরা এই হাউসের মধ্যে, এই অডিয়েন্সের মধ্যে যারা আছি, ন্যূনতম যদি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করি, আর যদি প্রতিদিন 2টা করে প্রসপেক্টিভ করি, আর যদি প্রতিদিন আমরা 2টা করে মিটিং করি, আমার মনে হয় 2025 সালে উত্তরবঙ্গের সেরা বিজনেসম্যান ব্যক্তিদের থাকতে হবে। আমার কথা কি বোঝা যায়? যে ব্যক্তিরা ব্যাকগ্রাউন্ড ভালো একটা সরকারি ব্যাংকে চাকরি করার পরে সে এখন পেনশনের টাকা তুলে 15,000, 18,000, 22,000, এটা শূন্য। আর এমএক্সএন আমি 2022 সালে আপনাদের দোয়ায় সিপিএস হওয়ার পরে প্রতি মাসে ইনকামটা কত? ন্যূনতম 2 লক্ষ। যে সিপিএস হওয়ার পরে যখন আমার টিম থেকে যারা সিপিএস হবে, আমার ইনকামটা কমবে না বাড়বে? তাহলে আমি যখন 2025 সাল 30 সালে রিটায়ারমেন্টে যাব, আমার এখান থেকে ইনকামটা বাড়বে না কমবে? তাহলে আজকে 60 বছর বয়সে আপনি যখন চাকরি রিটায়ারমেন্টে যাবেন, আপনার ইনকামটা থাকবে না কমবে? বাড়বে? চাকরি থেকে কি বাড়বে না কমবে? আর বেসরকারি চাকরি হইলে কুইট, মানে চাকরি কুইট, ইনকামও কুইট। বাট আপনি এমএক্সএন এর 25 সালের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বললাম প্রত্যেকে সিপিএস হয়ে যান, 25 সালের পর থেকে আপনার ইনকাম উদ্যোগতি। তবে হ্যাঁ, একটা জিনিস মাথা রাখতে হবে, হইলে হওয়ার মতো, করলে করার মতো, করলে করার মতো, চাইলে চাওয়ার মতো, নইলে কিছুই করবে না। ওই বন্ধুর কথায় এমএক্সএন এ আসার দরকার নেই। ভাই তোমার সাথে সম্পর্ক আছে, ভালো আছে, তুমি ভালো থাকো, আমাকে এমএক্সএন বিষয়ে বলিও না, অন্য বিষয়ে শেয়ার হবে সব। এই বিষয়টা ক্লিয়ার? ইটস আওয়ার প্রফেশন। এটা আমাদের একটা ইনকামের রুটি-রুটির একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের জীবন জীবিকা নির্বাহের একটা প্ল্যাটফর্ম, এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়নের একটা প্ল্যাটফর্ম, এখানে ছেলে খেলা। এইজন্য আমি রিকোয়েস্ট করব, এটা একটা প্রফেশন, আর এই প্রফেশনে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে প্রফেশনালিজমটাকে ডেভেলপ করতে হবে। প্রফেশনালিজমটা কি? আমার মানিক দাদাকে দেখলে মনে হয় যে উনি একজন প্রফেশনাল নেটওয়ার্ক। আমার কথা কি বোঝা যাচ্ছে? প্রফেশনালিজম, কারণ নেটওয়ার্কে একমাত্র প্রফেশনালিজমটা যদি ডেভেলপ করতে পারি, দুনিয়ার যতগুলো কাজ আছে এক পাশে রাখবেন, আর এই নেটওয়ার্কটাকে এক পাশে রাখবেন, এইদিকে যা ইনকাম করবেন তার 10 গুণ বেশি এদিকে ইনকাম আসবে। কি বিশ্বাস করেন? হ্যাঁ। তাহলে কেন পিএস হবেন? আমার প্রশ্ন হলো এটা অডিয়েন্সের কাছে, কেন প্রশ্ন, কেন পিএস হব? আপনাকে এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার যে কেন পিএস হব? কেন পিএস হবে? একজন বলবেন কি আমি এই জন্য পিএস হতে চাই, বলেন যে কত টাকা? সংখ্যা লিখতে হবে, আনলিমিটেড বলতে কিছু নেই ভাই, আনলিমিটেড বলতে কিছু নেই। দেয়ার ইজ নো আনলিমিটেড, আনলিমিটেড পৃথিবীটাই লিমিটেড, টাকাটা লিমিটেড, সংখ্যা শূন্য, তাহলে সবকিছু লিমিটেড। আনলিমিটেড কিছু আছে? আমার জীবনটা কি আনলিমিটেড? ইনকামটা কি আনলিমিটেড? বলছেন না কেন আনলিমিটেড? একটা লিমিট আছে, ইয়েস অর নো? আমরা ম্যাক্সিমামটা বলবো, বলেন। মাসে 50,000 টাকা ইনকাম, অসম্ভব করা যাবে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 5 কোটি, একটা সংখ্যা চাই।
Yes, sir. এবার আপনি ইনকামটা চাচ্ছেন, আচ্ছা এই ইনকামটা আপনি পেতে চাইলে আপনাকে কি কি করতে হবে বলবেন? 2 ঘন্টা, জি 2 ঘন্টা কি কাজ করবেন? পণ্য সেল করবেন 1000 টাকা করে, এই তো নাকি? এইভাবে কাজ করবেন তাহলে পিএস হবে, তাহলে 50,000 টাকা ইনকাম আসবে। আর কি করতে হবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনারা করে তালে দিন। দেখুন, আপনি যখন কোন একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি এখান থেকে এত ইনকাম চাই, বাট হাউ, কিভাবে? আবার বলছি, এটা ছেলে খেলা নয়, এটা সময় কাটানোর জায়গা নয়, আর সময় কাটানোর মতো সময় এখানে নেই। এটা হলো কাজ। আপনি এখানে পিএস হতে চাইলে আমি সহজ করে বলি আপনাদেরকে, স্টেপ 7 স্টেপ ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা অনেক ফর্মুলা জানি, বস প্রসেস, অমুক সিস্টেম, এই সিস্টেম, সেই সিস্টেম জানি না। একটা সিস্টেমকে কাজে লাগাইতে হবে। আর এরকম আমি একটা সিস্টেম বলবো, সেই সিস্টেমটা হলো নাম্বার 1, ইউ হ্যাভ টু ইউজ এমএক্সএন প্রোডাক্টস। আপনাকে শতভাগ এমএক্সএন এর পণ্য ব্যবহার করতে হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার আমার তো ভয় না, 1 বছর ধরে কাজ করছি, এখনো জিএস হতে পারি না। কেন হতে পারেন না? আমি তখন আগে বলি, আপনি কি সাবানটা ব্যবহার করেন? জি করি। আপনার বাবা কি সাবানটা ব্যবহার করে? না। তাহলে আপনার বাবা কি করে? বাজার থেকে অন্য সাবান নিয়ে আসে। ভেরি গুড। আপনার আব্বা যে বাসা থেকে বাজার থেকে যে সাবানটা নিয়ে আসলো, যে দোকান থেকে কিনলো, ওই দোকান থেকে কেনার সময় ওই দোকানদার কি সাক্ষী হিসেবে থাকলো না? আশেপাশের লোকজন দেখলো না যে তার বাবা লাখ সাবান নিয়ে গেছে? কি দেখেনি? একজন দেখেনি? এইভাবে প্রতিনিয়ত যখন সে সাবান কিনে লাখ, আর ওই লাখ সাবান যখন সে ব্যবহার করে, আর কোনো ভুল ক্রমে যদি ওই লোকটাকে আপনি এবার এমএক্সের সাবান সম্পর্কে বলতে যান, সে কি বলবে? বলে তোর বাবা করে লাখ আর তুই এদিকে করিস টাস টাস। হ্যাঁ, কি রিসিভ করবে? নেভার, নেভার, নেভার। কারণ আপনি আপনার বাড়িটাকে ঠিক করতে পারেননি। কারণ আপনার বাড়িতে সাবান ব্যবহার হয় লাখ, আপনি ব্যবহার করে কি হবে? আপনাকে মানুষ কিনে আপনি বাজার করেন? তার মানে 100% এমএক্সএন এর পণ্য ব্যবহার করতে গেলে নাম্বার 1 ফর্মুলা। আমার প্রশ্ন হলো, আমরা যারা এখানে আছি 100% হলুদ মরিচ থেকে শুরু করে, রাইস ব্রান থেকে শুরু করে 100% আমাদের যে সমস্ত পণ্যগুলো আছে, এই পণ্যগুলো কি আমার পরিবারে ব্যবহার হয়? আমি হাতগুলো দেখতে পাচ্ছি, স্যার একটু দেখেন। আর আপনি বলছেন আমি পিএস হতে চাই, আই ওয়ান্ট টু বি আ এক্সিলেন্ট পিএস। হ্যাঁ, কিভাবে? সাবানটা আপনাকে ব্যবহার করতে হবে, আপনাকে নয়, আপনার পরিবারের শিশু থেকে কামলা থেকে শুরু করে সবাইকে সাবান ব্যবহার করতে হবে। কারণ এই সাবানটা আমাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম দেবে। ইয়েস অর নো? ইয়েস। তার মানে নাম্বার 1 শর্ত হলো আমাদের পণ্য আমাকে ব্যবহার করতে হবে। এটা হলো নাম্বার 1 শর্ত, যেটা মানতে পারবেন পিএস হয়ে গেছেন, সময়ের ব্যাপার। নাম্বার 2, talk with people about products. আপনাকে প্রতিদিন মিনিমাম 5 জনের সাথে ওই যে পণ্যটা ব্যবহার করে আপনি ভালো আছেন, এই পণ্যটা নিয়ে প্রতিদিন মিনিমাম 5 জনের সাথে কথা বলতে হবে। 10 মিনিট করে কথা বললে কয় ঘন্টা হয়? 50 মিনিট। 1 ঘন্টা হয় না, 50 মিনিট। প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করবেন। মাত্র 5 জনের সাথে আপনার ওই পণ্যটা নিয়ে, আমার ওই পণ্যটা নিয়ে আমি কথা বলবো, আপনার পণ্য নিয়ে আপনি কথা বলবেন। এটা হলো কয় নাম্বার? নাম্বার 2। নাম্বার 3, যারা বলছে ইয়েস তাদেরকে ওয়েলকাম, যারা বলছে নো থ্যাঙ্কস। কথা বুঝা গেছে? এখন আপনি 5 জনকে পণ্য নিয়ে কথা বলেছেন, প্ল্যান দেখানোর দরকার নেই। 5 জনের সাথে কথা বলছেন, 2-3 জন আপনাকে রিজেক্ট করছে, ভাই এটা আমার দরকার নেই, এটা আমার আছে, এটা আমার বাড়িতে আমার ভাইরা কি করে, ভাইটা কালামালের দোকান, আমার বন্ধুরা আমার কি ওষুধের দোকান, আমার এগুলো দরকার নেই। তারপর 3 জন কি করছে? অ্যাভয়েড করছে, রিজেক্ট করছে। ইয়েস বলছে কয়জন? তাই একদিনে কয় লিখতে পেলেন? 2 জন। এইটা আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে, কারা কারা ইয়েস বলবো। প্রতিদিন এই কাজটা করছি, প্রতিদিন লিস্ট করতে হবে। তাহলে আমি যদি 30 দিন এই কাজটা করি, আর 30 দিন এই কাজটা করলে আমার 2 জন করে যে লিস্টেড হয়, তাহলে কতজন আসে? এই 60টা ব্যক্তি আপনার হলো সিলেক্টেড কাস্টমার।
ইয়েস অর নো? তারা ইয়েস বলেছে। কয় মাসে? এক মাসে। আমরা কি প্রতিদিন এই কাজটা করি? আমরা বলি পার্ট টাইম কাজ করি। পার্ট টাইমের কি আসলে করা হয়? যদি আপনাদের প্রশ্ন করা হয় গতকালকে কি আপনি 5 জনের সাথে কথা বলেছেন? একটু হাত তুলে দেখি, কেউ বলেছি? গত পরশু, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, এইভাবে এক সপ্তাহ, কি এক সপ্তাহ কন্টিনিউ করছি একটা পাঁচ করে? দেখেন হাত কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমি একজন মার্কেটিয়ার, আমি একজন নেটওয়ার্কার, আমি আমার কাজটা কি করছি না। তার মানে আমার 3 নম্বর এই কাজটা আমার করতে হবে। 3 নম্বর কাজটা করার পরে 4 নম্বরের কাজটাতে আমি যাব। ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ইয়েস বলছে, তাদের লিস্টেড হয়েছে, তাদেরকে এবার দাওয়াত করব, ইনভাইট করব, ইনভাইটেড বাই ইউ। আপনার দ্বারা আমন্ত্রিত। কোথায়? 5 নম্বর যে কাজটা হবে, এইরকম আমাদের মিটিং হয়, প্রতি সপ্তাহে মিটিং হয় না এখানে? তাহলে প্রতি সপ্তাহে আমরা কারো না কারো মিটিং এ অ্যাটেন্ড করাবো আমাদের বিওপি প্রোগ্রামে। এই বিওপি প্রোগ্রামে যখন মিটিং এ উপস্থিত করাবো, 5 নম্বর কাজটা হয়ে গেল। এবার আপনি যখন দাওয়াত করেছেন, প্রতিদিন আপনি যখন 2 জন লিস্টেড হয়েছে, 6 দিনের কাজে লিস্টেড হয়েছে 12 জন। তাহলে 12 জনকে যদি এবার আপনি ইনভাইট করেন, আপনার এক সপ্তাহের মধ্যে ওই 12 জন ব্যক্তি যখন দাওয়াত করতে গেছেন, আমাদের অফিস পর্যন্ত সর্বোচ্চ 12 জনের মধ্যে কয়জন আসতে পারে? একটু কনফিডেন্সলি বলবেন যে 3 থেকে 4 জন তারা চায়, তারা নির্দ্বিধায় ভালো কিছু চিন্তা ভাবনা করছে। আর এই 3 থেকে 4 জনের মধ্যে নরমালি যদি 3 জন আসে, তাহলে আপনি 4 সপ্তাহ 1 মাস কাজ করেছি না? তাহলে 4 সপ্তাহে কতজন আসে? কতজন? এই 12 জন ব্যক্তি অফিস থেকে নামার সময় কয়জন একটা এমবিও প্যাকেজ নিয়ে বের হবে? কয়জন বের হবে? 12 জনই বের হবে তো নাকি? কনফিডেন্সলি বের হবে তো নাকি? কারণ আমরা প্রতিদিন 5 জনের সাথে কথা বলেছি, ওখান থেকে বাছাই করেছি 2 জন, সেখান থেকে আমি নিয়ে আসি মাত্র 12 জনের মধ্যে 3 জন। আর এইভাবে 3 জনের মধ্যে আমার যদি 2 জনের ইয়েস না বলে এমবিও প্যাকেজটা নিয়ে যায়, তাহলে আমাদের 1 মাসের মধ্যে আমাদের লাইনে, আমাদের টিমে বা আপনার টিমে এরকম কতজন আসতে পারে? 4 দুগুণে 8 জন। সপ্তাহে যদি 2 জন হয়, কনফার্ম 2টা এমবিও প্যাকেজ নিয়ে হুসে বের হয়ে চলে আসে। এই 2টা ব্যক্তি আপনার টিমে চলে আসে। এইভাবে আপনি যদি 1 মাস কাজটুকু করেন, তাহলে কয়জন পাওয়া যাবে? নরমালি 8 জন। 4 সপ্তাহে 4 দুগুণে 8 জন। তাহলে 1 মাস আপনি কাজ করেছেন, 30 দিন প্রসপেক্টিং করেছেন, আর এই 30 দিনের মধ্যে নরমালি আপনার 7টা লাইন ফিল আপ হয়ে গেছে। ইয়েস অর নো? আর এই 7টা লাইন যখন ফিল আপ হয়ে গেছে, এই 7টা লাইনের মধ্যে থেকে আপনি ওই ব্যক্তিগুলোকে এবার আরেকটা পদক্ষেপ নেবেন তাদেরকে নিয়ে। সেটা হলো কি? নাম্বার 6, টিম ওয়ার্ক। সেটা কি? টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা কি? এবার তাদেরকে নিয়ে ওয়ার্ক করতে হবে, নট পার্সোনাল ওয়ার্ক, কালেক্টিভ ওয়ার্ক, সমষ্টিগত কাজ। সেই কাজটা কি? এবার আমার যে সাথে আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার অমুক, আমার কি শ্যালক, আমার ভাইরা যে যোগদান করেছে, ওই 7টা ব্যক্তিকে নিয়ে এবার আমার কথা বলা, এটাকে বলা হচ্ছে টিম ওয়ার্ক। এবার আপনি যেভাবে ওই 30 দিন কাজ করেছেন, সেম এই কাজটা তাদেরকে ডুপ্লিকেট করা, এটাই হচ্ছে ফলো আপ। নাম্বার 7, ফলো আপ। এই ফলো আপের মধ্য দিয়ে এই 7টা লোককে পরবর্তী মাসে, এবার খেয়াল করেন তো, পরবর্তী মাসে কতজন আসতে পারে? কতজন? নরমালি 7 জন। এই ব্যক্তির 7 জন, এই ব্যক্তির 7 জন, এই ব্যক্তির 7 জন, এইভাবে 7 জনের কয়জন করে আসছে? 49 জন। আপনি 1 মাসে কয়জন এমপিও পেয়েছেন? আর পরের মাসে কতগুলো এমপিও পেয়ে গেলেন? আর পরের মাসে কি হবে? একটু খেয়াল করেন, পরের মাসে কি হবে স্যার? 449 কত হয়? 343। আর আপনি একটা এমবিও প্যাকেজ নিয়ে যোগদান করছেন, টোটালি কতগুলো এমবিও প্যাকেজ ধারী হলো? কতজন? 400 জন এমবিও প্যাকেজ ধারী আপনার টিমে অ্যাক্টিভলি কাজ করছে, অ্যাক্টিভলি তারা পণ্য ব্যবহার করছে। তার নাম্বার 1 শর্তটা কি ছিল? পণ্য ব্যবহার করা। নাম্বার 2 কি ছিল? পণ্য ব্যবহারকারী কি? কথা বলা।
নাম্বার 3 কি ছিল? লিস্ট করা। নাম্বার 4 কি ছিল? তাদেরকে দাওয়াত করা। তার নাম্বার 5 কি ছিল? মিটিং এ অ্যাটেন্ড করানো। নাম্বার 6 কি ছিল? যারা সিদ্ধান্ত নিতে পেরেছে তাদেরকে নিয়ে টিম ওয়ার্ক করা। ইয়েস অর নো? আর নাম্বার 7 ফলো আপ। ফলো দ্য 7 স্টেপস। আর এই 7টা লাইন, 7 লাইনস। এখন আসেন, আপনি খুব খেয়াল করেন। নাম্বার 1, মিনিমাম এই 400 পরিবার প্রতি মাসে মিনিমাম 1000 পয়েন্টের বিপরীতে পণ্য ব্যবহার করবে কিনা? আর পিএস হলে কত? 3000। পিএস হলে কত? 3000। আর নরমালি একটা পরিবারে 3000 টাকার মাল লাগে না? লাগে? নরমালি পেস্ট আমাদের বাজার থেকে কিনতে হয় না, সাবান কিনতে হয় না, শ্যাম্পু কিনতে হয় না, ডিটারজেন্ট কিনতে হয় না, ভোজ্য তেল কিনতে হয় না, কিনতে হয়। এই সমস্ত পণ্যগুলো মিনিমাম 2.5 থেকে 3000 টাকার মডার্ন থেকে যাবে কিনা তার পরিবারে? যাবে। আমি ধরছি মাত্র 1000 পয়েন্ট, 2.5 থেকে 3000 টাকার মাল। তাহলে কত পয়েন্ট হয়? যে 4 লক্ষ পিবি হয়। আজকে আপনি কোন লেভেলের ডিস্ট্রিবিউটর আমি জানি না। আজকে যদি এক মাসে এই কাজটা হয় 7 জন, পরের মাসে যদি এই কাজটা হয় 49 জন, আর ফাইনালি তৃতীয় মাসে যদি আপনার 343 জন কাস্টমার হয়, 3 মাসে আপনার গ্রাহক সংখ্যা কতজন হলো? দ্যাট ইজ কাস্টমার নেটওয়ার্ক। এটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং। আমরা মজা নিতে চাই অন্যের উপর ভর করে। যে আমারটা অনলাইন পিএস হবে আর আমি হচ্ছে মজা নিয়ে দিয়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাই ঘাম সবাইকে ঝরাইতে হবে। আমিও ঘাম ঝরিয়েছি, আপনাকেও ঘাম ঝরাইতে হবে। এখানে অফিশিয়ালি কোনো কাজ নেই। আছে কি? আছে অফিশিয়ালি কোনো কাজ? আছে অফিশিয়ালি কাজ। আমি আমার বাড়ি থেকে যখন শুয়ে থাকি বিছানায়, তখন আমি সাইন লাইটে ফোন দেই, ভাই আমার একটা এমবিও প্যাকেজ আছে। এবং আমার মনে হয় গত 6 মাস ধরে আমার কাছে কোনো একটা 2টা এমবিও ছাড়া 3টা এমবিও প্যাকেজ হয় গত 6 মাসে। গত জানুয়ারি টু জুন পর্যন্ত আমার ব্যক্তিগত 2টা এমবিও প্যাকেজ হয়েছে, আর তো আমার হয়নি। কিন্তু প্রতি মাসে 200-250 এমবিও প্যাকেজ যায়। কিভাবে? এটা হলো টিম ওয়ার্ক। এটা হলো কি? টিম ওয়ার্ক, টিমের মাধ্যমে। তার মানে বিষয়টা হলো ভেরি সিম্পল। আপনি হার্ডলি দেখতেছেন, বিষয়টা ভেরি সিম্পল। কারণ হলো নেটওয়ার্ক করতে হবে, কাস্টমার নেটওয়ার্ক করতে হবে। আর কাস্টমার নেটওয়ার্ক করতে গেলে আমার এখানে কি করতে হবে? প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করতে হবে। ইয়েস অর নো? কি বিষয়টা কি ক্লিয়ার? তার মানে আপনি নরমালি যে লেভেলের ডিস্ট্রিবিউটর হন না কেন, আগামী 3 মাস যদি কাজ করে থাকেন, নরমালি 500 করে পয়েন্ট সাবমিট করতে হয় নাকি? তাহলে 500 করে হলে কত হয়? 2 লক্ষ পয়েন্ট যাবে প্রতি মাসে। এটা হলো গরিবী হাল। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত মাসে আমার কাছে 8.5 লক্ষ প্লাস, এবং তার আগের মাসও তাই। প্রতি মাসে 7 থেকে 9 লক্ষ এভারেজ প্রতি মাসে পয়েন্ট দেয়। এবং আমি কাজে বিশ্বাসী, আমার অ্যাসোসিয়েটরা কাজে বিশ্বাসী। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। কারণটা হলো আমাদের উদাহরণ আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, দৃষ্টান্ত বিশ্বাস করি, আমরা আগে হতে চাই না। ইয়েস অর নো? আমার এক বন্ধুবর কাজ শুরু করেছিলেন গত 2-2.5 বছর আগে। সে আমার থেকে অনেক সিনিয়র, তার কাজ করার এখন কোনো যোগ্যতা নেই। সে কি কাজ করবে কোনো চিন্তা করে না। সে চিন্তা করছে এইভাবে চলবে দেখি। আমার সাথে একদিন হঠাৎ করে পরিচয়, আমাদের ঠাকুরগাঁও বড় মাঠে। ওইখানে পরিচয়ের মাধ্যমে আমি তাকে বললাম যে ভাই এরকম কিছু পণ্য আছে, আমার বাসায় তো লাগে, তার পণ্যগুলো একটু দেখতে পারেন, চলেন কোথায় আছে। উনাকে নিয়ে গেলাম আমার পার্সোনাল চেম্বারে। নিয়ে গিয়ে আমি কি করলাম? 19 সালের ঘটনাটা, জানুয়ারি ফেব্রুয়ারি ঘটনা হবে। উনাকে নিয়ে গিয়ে আমি কি করলাম? আমার প্রোডাক্টগুলো শেয়ার করলাম, পাশাপাশি একটা কনসেপ্টটা শেয়ার করলাম। এই 5-10 মিনিট এর মধ্যে বলছে চমৎকার প্ল্যান, আমি এটা কাজ করব, কিন্তু আমার টাকা নাই। আমি বললাম আপনার কি ভালো লাগছে? জি। আপনি কি কাজ করবেন? জি। তাহলে আপনি আপনাকে একটা প্রসেস দিই, আপনার পারিবারিক পণ্যগুলো কি এখন লাগবে? না। তাহলে আপনি কিছু পণ্য আপনার প্রিয়জনদের মাধ্যমে শেয়ার করেন, মালটা বিক্রি হয়ে যেতে পারে। বিশ্বাস করবেন না, একদিনের মধ্যে উনি এক কলেজের প্রফেসরকে যোগদান দিলেন এবং উনি নিজে প্রায় 2-3 হাজার টাকার মাল বিক্রি করলো। উনার 500 কেন 1,500 পয়েন্ট হয়ে গেছে। এবং উনার একজন নিচে ডাউনলাইন সরাসরি একজন প্রফেসর কলেজে যোগদান করলো। এর মধ্য দিয়ে উনি আজকে পিএইচ হিসেবে আজকে আমার সাথে কাজ করে আসছে।
তখন সে অবাক যে আমার এই বয়সে মাসে 30-40 হাজার টাকা নরমাল ইনকাম করা যায়, আমি কখনো কোনোদিনও কোনো প্ল্যান করতে চিন্তা করতে পারি। আমাদের নবীরুল ইসলাম, আমার কথা কি বোঝা যাচ্ছে? তো আমি কাজে বিশ্বাসী, কাজ করলে কাজ হয়, আমাদের কাজ করতে হয়। আমরা কি কাজ করতে রাজি? তাহলে কে কি বলবো দেখা যায়। আমাদের টাকা চিনতে হবে, আর চিনার জন্য মানসিকতা লাগবে, ট্রেনিং গুলো করতে হবে। আমাদের অসংখ্য ট্রেনিং আছে, সুনির্দিষ্টভাবে কয়েকটি ট্রেনিং করবো আমরা। আমরা বিওপিটা ভালো করে জানবো, এনডিওটা ভালো করে শিখবো, আমরা পিকেটিটা ভালো করে শিখবো, এরপর একটা প্ল্যান নিয়ে আমরা কাজ করবো। বাস এইটুকু বললে এনাফ। এই কয়েকটা ট্রেনিং এর মধ্য দিয়ে আপনার যাত্রা শুরু করেন, যারা শুরু করতে পারেননি এখনো। আমার বিশ্বাস এই 7টি পদক্ষেপের মধ্যে আগামী 2022 সালের মধ্যে ন্যূনতম 3 মাসের মধ্যে আপনি ন্যূনতম পিএস হওয়ার যোগ্যতা রাখেন। আর এই পিএসটা হইলে আপনার ইনকামটা আপনার জায়গা থেকে নিশ্চিত করার মধ্য দিয়ে আপনি দৃষ্টান্ত তৈরি করে নিজেকে যে ইয়েস আমিও পারি মাসে 50,000 টাকা ইনকাম করতে, আপনি কেন করবেন? এটাই তো ট্রেনিং। ইয়েস না? হ্যাঁ, কারণ আপনার 3 মাস থেকে কত পয়েন্ট যাওয়া শুরু করছে বলেন তো? 500 পয়েন্ট হলে কত? 2 লক্ষ। এবার আপনি আসুন, বিএস হইতে কত লক্ষ পয়েন্ট লাগে? জি 60,000 পয়েন্ট হলে বিএস হওয়া যায়। ইয়েস না? এবার খেয়াল করুন তো, এই লোকটা 1 মাস 2 মাস 3য় মাসে যাবে 2 লক্ষ, এ কি হয়ে গেছে? তার মানে আপনার 4র্থ মাসে এই লোকটা নরমালি কি গোল্ড স্টার। ইয়েস না? ইয়েস না? নরমালি গোল্ড স্টার। তাহলে আপনি চাইলে 3 মাসে নরমালি জিএস হয়ে 4র্থ 5ম মাসের মধ্যে নরমালি আপনি পিএসটা হয়ে যেতে পারেন। কি হতে চাই? কাজ করতে চাই? 30টা দিন কাজ করতে হবে গুনে গুনে। 30 দিন কাজ করতে হবে গুনে গুনে, আর এই ফর্মুলাটা মেনে চলতে হবে একদম হুবহু, একদম মন্ত্রের মতো। তবে সম্ভব, নচেত নয়। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকবার ছোট করে